না বাবা না মা। আল্লাহ বলেন নাই তোমার বাবাকে উফ বলো না, বলেন নাই তোমার মাকে উফ বলো না, বরং বাবা মা দুইজনের সামনে উফ উফ শব্দটা বলা যাবে না। পেরেছি? বাবা মাকে সমান জায়গা দিতে পেরেছি? পারি নাই। ওই যে একটা হাদিস শুনছি, মুহাদ্দিস বলছে মাকে দিতে হবে ৭৫%, বাবাকে দিতে হবে 25%। এই জন্য ভালোবাসাটা মায়ের প্রতি বেশি, বাপের প্রতি ভালোবাসা নাই। এই জন্য ছেলে বাপকে চেনে না, পারলে বাপের কাছে বিড়ি চেয়ে নিয়ে টানে। আসলে বাপের কাছে বিড়ি চেয়ে নিয়ে টানে, আর মায়ের সামনে নিজের বিড়ি নিজের পকেট থেকে বের করে টানে। এরকম ছেলে আছে। শোনো, তোমাকে বলছি এই ছেলে, তোমার নবী 1450 বছর একটা হাদিস বলেছে, লোড নিতে পারবো না, এটা লোড নিতে পারবো না। একটু ভেবে দেখো, মুসনাদে আহমদ এবং মিশকাতুল হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল বিররি ওয়াসিলা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সচেতনতা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদে 4927 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সুখতু রাব্বি ফি সুখতিল ওয়ালিদ। যুবক শোনো, তোমার রব তোমার উপর সন্তুষ্ট হবে সেদিন যেদিন তোমার বাবা তোমার উপর সন্তুষ্ট হবে। তোমার রব তোমার উপরে অসন্তুষ্ট হবে সেদিন যেদিন তোমার বাপ তোমার উপরে অসন্তুষ্ট হবে। দেখেন তো, শত শত যুবক আছে যার উপরে তার পিতা সন্তুষ্ট নয়, তার রব সন্তুষ্ট কি হবে। অনেক যুবতী আছে যার উপরে তার বাবা সন্তুষ্ট নয়, তাহলে তার রব কিভাবে সন্তুষ্ট হবে। কি দিয়ে তোমাকে বোঝায়? ছেলে, তুমি মাস গেলে 60,000 টাকা কামাই করো, 50,000 টাকা ইনকাম করো, তুমি 30,000 টাকা খরচ করো, মাস শেষে রেস্ট অফ ব্যালেন্স 20,000 টাকা তোমার ব্যাংকে জমে। 15 বছর থেকে চাকরি করো, তোমার বাপ জানে তুমি চাকরি করো, কিন্তু কত টাকা তুমি ইনকাম করো, কত টাকা ব্যয় করো, কত টাকা ডেবিট ক্রেডিট হিসাব করে রেস্ট অফ ব্যালেন্স কত টাকা ব্যাংকে জমাও, 15 বছর থেকে চাকরি করো, তোমার বাপ এখনো জানে না তোমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে। এরকম যুবক আছে না? কুলাঙ্গার, কুলাঙ্গার সন্তান তুমি, অপদার্থ। তুমি নিজেই আদর্শ নও, তোমার পরিবার আদর্শ না, তোমার দ্বারা কোনোদিন আদর্শ পরিবার গঠন হতে পারে না। রাসূল এমনি বলেন নাই, আল্লাহ বলে দাইহে, তুমি পিতা মাতার অবাধ্যচারণ করো না, যদি করো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর লোক জান্নাতে যায় না, তার 1 নম্বর হচ্ছে পিতা মাতার প্রতি অবাধ্যচারণকারী। যুবক, তোমাকে বলছি, টাকা ইনকাম করছো, 50,000 টাকা মাসে তুমি ইনকাম করো, বেতন পাও, তোমার 30,000 টাকা ব্যয় হয়, 20,000 টাকা রেস্ট অফ ব্যালেন্স থাকে, তুমি ব্যাংকে ওটা জমাচ্ছ। এই হিসাব তোমার হাতে থাকবে না যতক্ষণ তোমার বাবা জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত ওই হিসাবটা তোমার বাবার নখ দর্পণে থাকবে। তুমি আদর্শ সন্তান, তোমার পরিবার হবে আদর্শ। কি দিয়ে তোমাকে বোঝাই যুবক, কি দিয়ে তোমাকে বোঝাই? একটু বোঝো। 1450 বছর আগে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খোলো, ইবনে মাজাহ নামে একটা হাদিসে কিতাব আছে, আবওয়াবু তিজারাত আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় শুনে শিরোনাম পাবে, বাবু মালি রাজুলিনের মালি ওয়ালাদিহি, একজন পুরুষের তার সন্তানের সম্পদে কি অধিকার আছে, এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ। এই অনুচ্ছেদের 2290 2291 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনা করেছেন প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, ইন্না আতিয়াবা মা আকালতুম মিন কাসবিকুম, ও পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমার মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হাতে ইনকাম করে। আপনারা কি নিজের হাতে ইনকাম করেন? নিজের হাতে কামাই করেন? 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 বাটন দিয়ে কামাই হয় না? স্ক্রিনে নট দিয়ে কামাই হয় না? আল্লাহর নবীর একটা হাদিস শুনেন, ভালো করে শুনেন, কিয়ামতের আলামতের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। মুসনাদে আহমদের 3870 নম্বর হাদিস, অন্যখানে প্রথম খণ্ডের 1517 নম্বর হাদিস। এই ছেলে, ভালো করে বুঝো, দেখো তুমি আলামতে পড়ে গেছো, তোমার দ্বারাই কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। তোমার মাধ্যমে কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। কেমন? দেখো, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন, অচিরেই মানুষের মধ্যে একটা সময় আসবে
সেই সময় কি হবে? সেই সময় জুর আর কলম, কলমের ব্যবহার বেড়ে যাবে। ওয়ালা ইউজাদু কাতিবুল হক, কিন্তু সত্যিকারের লেখক খুঁজে পাওয়া যাবে না। মানে ভালো করে বুঝেন, কলমের ব্যবহার বাড়বে কিন্তু সত্যিকারের লেখক খুঁজে পাওয়া যাবে। ছেলেটা নিজের নাম লিখতে পারে না কলম দিয়ে খাতায়, কিন্তু মোবাইলে লিখতে পারে, মেসেঞ্জারে লিখতে পারে। এখন স্পিকিং ওয়ার্ড দিয়ে ওখানে লেখা হয়ে যায়। বাপ রে বাপ, ক্লাস 8 পাস করে নেই, অথচ অ্যামাজন এফিলিয়েটিং বিজনেস ম্যাগনেট হয়ে গেছে। বাপ তাকে কোনোদিন মোবাইল কেনার জন্য 5,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, ছেলে 5 কোটি টাকার মালিক। আছে না নাই? চিন্তা করেন, বাপ জিজ্ঞাসাও করে না টাকা পাইছি তো। এখন ছেলে যেভাবেই হোক টাকা আনছে, বাড়ি করছে 3 তালা, বাপ জিজ্ঞাসাও করে না, আমি তো তোমাকে টাকা দিই নেই, তুমি এত টাকা কোথায় পাও, একবারও জিজ্ঞাসাও করে না। কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার বাপ। সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝুন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতিয়ারা মা কানতুম মিন কাসবিকুম, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজ হাতে ইনকাম করে খায়। তোমার উপার্জন হচ্ছে সম্পূর্ণ হালাল, সম্পূর্ণ পবিত্র। তুমি নিজ হাতে ইনকাম করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তুমি ইনকাম করছো, তোমার ইনকাম শতবার হালাল, পবিত্র, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ নবী বলছেন পরের বাক্য, লোড নিতে পারবে না। এই ছেলে, তুমি লোড নিতে পারবে না এই বাক্যে। আল্লাহ নবী বলছেন এই পরের বাক্যটা একটু বোঝার চেষ্টা করো। এই ছেলে, বোঝো, তোমার নবী বলেছেন 1450 বছর আগে, ওয়া ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম, যুবক শোনো, তোমার বাপ বড় হয়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া ঝুলে গেছে। একটা সময় তোমাকে ইনকাম করে খাইয়া তোমার মানুষ করেছে, কিন্তু এখন তার চামড়া ঝুলে গেছে, চুল পেকে গেছে, কোমর ভেলাজ হয়ে গেছে, সে হাঁটতে পারে না, ধরতে পারে না, ইনকাম করতে পারে না। তোমার নবী বলেছেন, তুমি যে সন্তান, তুমি যে ইনকাম করো, তুমি তোমার বাপের ইনকামের অংশ। বুঝাইতে পারবেন? আল্লাহ নবী বলছেন পৃথিবীর সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজ হাতে ইনকাম করে। তবে জেনে রেখো, তোমার সন্তান তোমার ইনকামের অংশ। মানে সন্তান যা ইনকাম করে তার অংশ পুরাটাই তার বিকাশ। কি দিয়ে বোঝাবো? কোন ছেলে এটা কথা লোড নিতে পারে না। পরের হাদিসটা আরেকটু স্পষ্ট করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদান, আল্লাহর নবী, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, সন্তানও দিয়েছে। আমার সম্পদও আছে, সন্তানও আছে। ইন্না আবি ইউরিদু আন ইস্তাহমালি, কিন্তু আমার পিতা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না। আমার পিতার চামড়া ঝুলে গেছে, সে অক্ষম, কর্মে অক্ষম, সে কোনো উপার্জন করতে পারে না। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি যে ইনকাম করি, এই ইনকাম কি আমার সন্তানের পিছনে ব্যয় করব, না আমার পিতাও আমার এই সম্পদ থেকে নিবে? আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, লোকটার দিকে তাকালেন, তাকার পরে বলছেন, শোনো, কি বলছো তুমি? আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি কি বলছো? তুমি, তোমার সম্পদ সব তোমার পিতা। ছেলে, মাসে 60,000 টাকা কামাই করো, 70,000 টাকা কামাই করো, 50,000 টাকা কামাই করো, 5,000 টাকা কামাই করো, 3,000 টাকা কামাই করো, 2,000 টাকা কামাই করো, টাকাটা নিয়ে গিয়ে তোমার বাপের হাতে দাও। আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, কোন সৎ বাবা তার সন্তানের একটা টাকাও সে বেফজুল নষ্ট করবে না, বরং টাকাটাকে বাড়িয়ে তার সন্তানের জন্য রেখে দেবে। কি দিয়ে বোঝাই ছেলে? তোমাকে কি দিয়ে বোঝাই তুমি কত বড় পথভ্রষ্ট? তোমাকে কি দিয়ে বোঝাই তুমি কতটা ডেমোরালাইজড? তোমাকে কি দিয়ে বোঝাই তুমি কতটা ডেভিয়েটেড? তুমি টাকা ইনকাম করে তোমার স্ত্রীর পকেটে রাখো, টাকা ইনকাম করে তুমি টাকা যত্নে রাখার জন্য তোমার স্ত্রীর কাছে দিয়ে দিচ্ছ। মাকে তুমি এখনো টাকা চিনালে না, তোমার মা তো হিসেবেই জানে না। তুমি কেমনে আদর্শ পরিবার তৈরি করবে?
কিভাবে তোমার পরিবার আদর্শ হবে? যুবক, তুমি কি জান্নাতে যেতে চাও না? তুমি জান্নাতে যেতে চাও? জান্নাতে যেতে চাও? আপনারা জান্নাতে যেতে চান? যুবতী বং, তুমি কি জান্নাতে যেতে চাও? যারা জান্নাতে যেতে চান একটা মেসেজ দিচ্ছি। 1450 বছর আগে যে নবী মেসেজ দিয়েছেন সেই মেসেজটা আপনি আপনার কাছে পৌঁছে দিয়েছেন। যুবক, তুমি জান্নাতে যেতে চাও? যুবতী বং, তুমি জান্নাতে যেতে চাও? তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে। আবু আবদুল্লাহ শিষ্টাচার সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন। এই শিরোনামে বাবু বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। 3663 নম্বর হাদিস আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবক, তুমি জান্নাতে যেতে চাও? যুবতী বোন, তুমি জান্নাতে যেতে চাও? তোমার নবী বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। তুমি জান্নাতে যেতে চাও, যে জান্নাতে যেতে চাও ওই জান্নাতের মাঝখানের দরজা হচ্ছে তোমার বাবা। কি দিয়ে বুঝাবো তোমাকে? কি দিয়ে বুঝাবো? তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআদ জালিকাল বাবা আবিহফাজহু। তোমার ইচ্ছা হলে জান্নাতের দরজার হেফাজত করো, তোমার ইচ্ছা হলে জান্নাতের দরজা ভেঙে চুরমার করে দাও। মানে নবী বুঝাতে চাচ্ছেন, তুমি যে জান্নাতে যেতে চাও ওই জান্নাতের মাঝখানের দরজা হচ্ছে তোমার বাবা। তুমি যদি জান্নাতে যেতে চাও তো বাবার হেফাজত করো, আর যদি জান্নাতে যেতে না চাও তো বাবাকে ছুঁড়ে ফেলে দাও। কি করো? কোনটা করো? যুবক, এই জন্য নবী বলেছেন, আল্লাহ বলে দেয়, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করে এ ব্যক্তি জান্নাতে যাবে না। এবার মাকে চিনেন? মাকে চিনেন? মাকে চিনেন? 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 ছেলে, তুমি যে স্বপ্ন দেখে ঘুমাও, ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ঘুমকে ছুঁড়ে ফেলে দিয়ে কঠোর হৃদয়ের অধিকারী ওই পুরুষটা যে স্বপ্নটা জেগে জেগে বাস্তবায়ন করে, ওই হচ্ছে তোমার বাবা। যে স্বপ্নের কথা তোমার বাবার কাছে পৌঁছাতে পারো না, যে স্বপ্নের কথা বাবাকে বলতে পারো না, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার পরোক্ষ উপকার হচ্ছে তোমার মা। যেন মা অঙ্ক বুঝে না, লাগে একটা দেয় দুইটা, লাগে একটা মা দেয় কয়টা? দুইটা। অঙ্ক বুঝে না। যুবক, তুমি মাকে চিনতে পারো না। মা কি জিনিস তুমি বুঝবে না। মা কি জিনিস? যার মা নাই সেই বুঝে মায়ের অভাব। কি দিয়ে বুঝাবো? মায়ের ঋণ শোধ করা যায়? যায় না। বাবার ঋণ শোধ করা যায়? যায় না। পরিবারে বাবা মা আছে, সব থেকে উঁচু জায়গায় রাখতে হবে, সবার উপরে রাখতে হবে, কিন্তু মাকে রাখতে পারিনি। কেন? পরিবার চলে বউয়ের কথায়, মা কোথায়? পরিবার চলে বউয়ের কথায়, মা কোথায়? মাকে চেনে। দেখো তো, তোমার মা তোমাকে কষ্ট করে জন্ম দিয়েছে, তোমার মাকে মাথায় নিয়ে তুমি বাংলাদেশ থেকে মদিনায় চলে যাও। এরকম একটা ঘটনা তোমাকে বলছি। আদাবুল মুফরাদাত নামে একটা হাদিসের কিতাব আছে। বাবু জাযাইল ওয়ালিদাইন, পিতামাতার যাযার প্রতিদান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 11 নম্বর হাদিস আবু বুরদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রখ্যাত একজন সাহাবী ছিলেন। একদিন মক্কায় গেলেন, তিনি কাবা তাওয়াফ করছেন। রাজুলুন ইয়ামানিয়ুন, একজন কালো দীর্ঘ চেহারার অধিকারী ইয়ামানি লোক, সে কাবা ঘরে কাবা তাওয়াফ করছে। হামালা উম্মাহু আলা জাহরিহি, তার ঘাড়ে তার মাকে নিয়েছে, ঘাড়ে মাকে নিয়ে কাবা ঘর চতুর্দিকে তাওয়াফ করছে। তিনি যেমন ছিলেন লম্বা, কালো, সুস্বাস্থ্যের অধিকারী, তার মাও ছিল ওরকম। মাকে ঘাড়ে নিয়েছে, ঘাড়ে নিয়ে কষ্ট করে কাবা তাওয়াফ করছে। তিনি বলছেন, যখন সেই সময় তাওয়াফ করছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে তাওয়াফ করার সময় উপস্থিত ছিলেন। লোকটা দেখলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করার জন্য, তিনি তার মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করার এক পাশ পর্যায়ে এসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসলেন। বলেন, আব্দুল্লাহ ইবনে উমর, এই আমার মা বুড়ো হয়ে গেছে, চলতে পারে না। চলতে পারলে তাকে উটের উপরে চড়াই দিতাম, উটের উপরে চড়ে আমার মা তাওয়াফ করত, কিন্তু পারে না। আমার মা অসুস্থ, আমি গরিব মানুষ, আমি উটের ব্যবস্থা করতে পারিনি। আব্দুল্লাহ ইবনে উমর দেখেন,
আনা বাইরুহাল মুদাল্লাল, আমার মায়ের অনুগত উট আমি। দেখেন, দুই পাশে আমি আমার মাকে উঠানোর জন্য পা দাঁড়ি বেঁধেছি, রেকাব বেঁধেছি। ইজা উজইরাত রিকাবুহা লাম উজাস। আব্দুল্লাহ ইবনে ওমর, আমার মা যখন আমার দুই কাঁধে লেগা দুই পাশে লাগাই, পা দাঁড়িতে পা রেখে আমার ঘাড়ের উপরে উঠে আমার খুব লাগে, খুব কষ্ট হয়, আমার মোটা শরীরের চামড়া ছিঁড়ে যায়, আমি খুব আঘাত পাই। ইজা উজইরাত লাম উজাস, এত কষ্ট লাগে আমার, কিন্তু আমাকে বলতে পারি না, যদি আমার কষ্টে মা কষ্ট পায়, আমার ঘাড়ে না উঠতে চায়, এজন্য আমি বলি না। আব্দুল্লাহ ইবনে ওমর, আতুরানি, আপনি কি মনে করেন আমি যে তাকে এভাবে বহন করছি, আজাযাইতুহা, তিনি যে আমাকে জন্ম দেওয়ার সময় কষ্ট করেছেন, তার কষ্টের কিছুটা ঋণ আমি শোধ করতে পেরেছি, আপনি কি এটা মনে করেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কি বলছো তুমি, কি বলছো? লা বিজাফরাতিন ওয়াহিদা, ও মানুষ শোনো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট করেছেন, যে নিঃশ্বাস ছেড়েছে, তার নিঃশ্বাসের একটা নিঃশ্বাসের ঋণ তুমি এখনো শোধ করতে পারো। কি দিয়ে বোঝাবো? যুবক, সারা বিশ্ব তোমাকে বর্জন করেছে, তুমি জেনাকার, তুমি রেপিস্ট, যে গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রেখেছো সেও তোমাকে আজকে জেনাকার মধ্যে সম্বোধন করছে, যে বন্ধুর সাথে তুমি লেনদেন করতে সে তোমাকে প্রতারক বলছে, সারা বিশ্ব তোমাকে খুনি বলছে, সারা বিশ্ব তোমাকে অপরাধী বলছে, সারা বিশ্ব তোমাকে বর্জন করেছে, নিজের বাবা তোমাকে বাড়ি থেকে শাসন করার জন্য মেরে বের করে দিয়েছে, কিন্তু একটা মানুষের কাছে তুমি এখনো তোমার আদর্শ ধরে রেখে পেরেছো, এখনো তুমি খারাপ হওয়ার পরেও তুমি ভালো। যার কাছে ভালো সেই হচ্ছে তোমার মা, তোমাকে বুঝে, খারাপ হলেও বুঝে, ভালো হলেও বুঝে। মাকে চেনো? মায়ের ঋণ শোধ করা যায়? জানো না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যচারণ করে, এই ব্যক্তি জান্নাতে যায় না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, বিরক্ত হয়েছেন? 12টা তো পার হয়ে গেছে, তার মানে যে দিনের প্রোগ্রাম ছিল সেই দিন শেষ। যাই হোক, আমরা আলোচনা আর বাড়াবো না, 15 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। আসুন এবার কথা আমরা অন্য প্রসঙ্গে বলি। এটা নিয়ে অনেক কথা বলার ছিল, যদি আমি 10টা সময় পেতাম 12টা পর্যন্ত আলোচনা করলে মোটামুটি একটা আদর্শ পরিবারের যে রূপরেখা, এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম। কিন্তু আমি জানি এটা আমার এলাকা, তো আমি বুঝি না, মানুষের ইন্টেনশন বুঝি, আপনাদের উদ্দেশ্য অভিপ্রায় বুঝি, আমি জানি আমার কয়টায় দেবেন আর কতক্ষণ কথা বলতে আমি পারো। এখন যদি বলি ভাই আপনারা ঘুম ধরবে, আমারও আর আলোচনা করতে মজা লাগবে না। অতএব আমরা বেশি আলোচনা না করি, যা শিখলাম, যতটুকু শিখেছি, আল্লাহ এতটুকু আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।